দর্শক, হাম পরিস্থিতি এবং টিকাদান কর্মসূচির খবর জানবো। ঠাকুরগাঁও থেকে যোগ দিচ্ছেন ফাতেমা ছোগরা। ফাতেমা, হামের প্রকোপ ঘিরে ঠাকুরগাঁওয়ের কি পরিস্থিতি? টিকাদানের পরও কোনো আক্রান্ত বা মৃত্যুর ঘটনা ঘটেছে কিনা? হ্যাঁ আরিফিন, ঠাকুরগাঁয়ের অবস্থা কিছুটা আশঙ্কাজনক, কারণ গত কয়েক সপ্তাহ ধরে আমরা 4-5 জন রুগী দেখলেও আজ কিন্তু ঠাকুরগাঁও আইসোলেশনে ভর্তি আছে 19 জন রুগী। এটা কিন্তু কিছুটা একটু চিন্তার বিষয়। আর একটা ব্যাপার আমি যেটা জানিয়ে রাখি যে গত 20 এপ্রিল থেকে কিন্তু শুরু হয়েছে হামরুবেলা টিকাদান কর্মসূচি। এই কর্মসূচির আওতায় কিন্তু ঠাকুরগাঁয়ে প্রায় 1,46,042,511 জন শিশুকে এই টিকার আওতায় নেওয়ার কথা থাকলেও তার প্রায় 50% শিশু এই টিকার আওতায় এসেছে। তো আমি এখানকার হাসপাতালের রোগীর স্বজনদের সঙ্গে কথা বলেছি। তারা যেটা বলছে যে মূলত হাসপাতালে চিকিৎসা নিতে আসলে সেখান থেকে সংক্রমণের ঝুঁকিটা কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আর ঠাকুরগাঁয়ে গত 24 ঘন্টার হিসাব যদি আমি বলি যে গত 24 ঘন্টায় ভর্তি হয়েছে 6 জন। হ্যাঁ, এই রেশিওটাও কিন্তু বেশি, কারণ এর আগে কিন্তু এতগুলো রোগী কিন্তু দেখা যায়নি। তবে একটা হচ্ছে আসার কথা যে ঠাকুরগাঁয়ে এখন পর্যন্ত মৃত্যুর কোনো ঘটনা নেই। তবে যে হারে হামের রোগী বৃদ্ধি পাচ্ছে এটা কিন্তু আসলে আশঙ্কাজনক। এবং স্বজনরা যেটা বলছে যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল, এই হাসপাতালে কিন্তু ঔষধের সংকট রয়েছে, বেডের সমস্যা রয়েছে এবং সিট অনুযায়ী কিন্তু রোগীর সংখ্যা বেশি। এই সব কিছু মিলিয়ে কিন্তু তারা অব্যবস্থাপনাকে দায়ী করছে। এবং এখানকার যে তত্ত্বাবধায়ক এবং সিভিল সার্জন আছে তাদের সঙ্গে আমি কথা বলেছি। তারা যেটা বলছে যে মূলত এখান থেকে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে বাড়ি ফিরলেও তারা নিয়মিত যত্নের অভাবে অনেক শিশু আক্রান্ত হয়ে যাচ্ছে এবং বিভিন্ন মানুষের সংস্পর্শে আসার কারণে এটা দ্রুত ছড়িয়ে পড়ছে। আরিফিন। ফাতেমা, আপনাকে ধন্যবাদ।